হ্যালো ফ্রেন্ডস, আজকে ব্রেকফাস্টে নান পুরি করেছিলাম। নান পুরির জন্য আমি একটু 1/4 কাপ ওয়াটার নিয়েছিলাম, ওয়ার্ম ওয়াটার, উষ্ণ জল। তার মধ্যে 1 টিস্পুন ইস্ট ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। তারপরে হাফ কাপ ময়দা, 1.5 কাপ আটা নিয়েছিলাম, মাঝখানে ভাগ করে হাফ কাপ টক দই, 1 টিস্পুন সুগার মানে চিনি, 1/4 টিস্পুন সল্ট মানে লবণ, 2 টিস্পুন হোয়াইট অয়েল সাদা তেল দিয়েছিলাম। নিয়ে তার মধ্যেই ওই 3 টিস্পুন ওই ওয়াটারটা দিয়ে দিয়েছিলাম, ইস্ট ভেজানো ওয়াটারটা নিয়ে ভালো করে মাখলাম। মেখে নিয়ে আবার ওই ওয়াটারটা দিয়েই মাখলাম যতটুকু দরকার লাগবে। যখন মাখা হয়ে গেল তখন একটু তেল দিয়ে বুলিয়ে রেখে দিলাম, নিয়ে 2 ঘন্টা মতো রেখেছিলাম। দেখুন এরকম মাখাটা হবে। এরপরে ওইটাকে আবার মেখে নিলাম 2 ঘন্টা পরে, বেশ নরম হয়ে গেছে। নিয়ে এবার একটু আটা আর বেলনে তেল মাখিয়ে করলাম। আমি প্রথমে ভাটাগুলো বড় করে নিয়েছিলাম, তাই জন্য একটু বড় বড় হয়েছে। আপনারা ছোটও করতে পারেন, পরে আমি ছোট দেখাবো। তো এইটা যদি তুলতে অসুবিধা হয়, বেলনে এরম করে রোল করে নিয়ে তারপরে আপনি প্লেটে রাখবেন, তুলে নিয়ে প্লেটে রাখবেন। এরপরে সাদা তেল দিয়ে ওটাকে ভেজেছি, এপিট ওপিট করে ভেজেছি। যেহেতু কড়াইটা ছোটো, এই জন্য একটু ধারগুলো ফোল্ড হয়ে গেছে। তেল ছড়িয়ে ছড়িয়ে ভাজতে হবে। এর পরেরগুলো আমি ছোট ছোট করে বেলেছি, একটু আটা নিয়ে আর ওই বেলনে তেল মাখিয়ে নিয়ে তারপরে আপনার শেপ যে ওভালও হতে পারে, রাউন্ডও হতে পারে, নিয়ে এবার এগুলো ভালো করে বেলে নিয়ে তারপরে 6টা মতো বেলেছিলাম। তারপরে এটা সাদা তেলে ভাজলাম, একটু লালচে লালচে হবে কারণ আটা। তারপরে এপিট ওপিট করে ভাজলাম, দেখুন ফুলে উঠেছে। নিয়ে এবার এটাকে আমি পরিবেশন করব কাবলি চানার তরকারির সাথে। কাবলি চানার তরকারির সাথে পরিবেশন করলাম। নমস্কার বন্ধুরা।